রনি বাবু বাঁচান বাঁচান, আমাকে বাঁচান। এই না, রনি বাবুকে বল আমায় বাঁচাতে। এই রনি বাবু আমাকে নিয়ে চলে যাচ্ছে গুন্ডা। এই ছাড় 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 বলছি, তোরা ছাড়। রনি ঈশাকে বাঁচাও, ঈশাকে বাঁচাও। রনি একটা মেয়ের সম্মান নষ্ট হয়ে যেতে দিও না, ওকে বাঁচাও তুমি। রনি বাবু বাঁচান আমাকে, আমাকে নিয়ে যেতে দেবেন না, নিয়ে যেতে দেবেন না। এই চল 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 এখান থেকে, চল চল চল। মনে করার চেষ্টা করো, ওকে হয় তোমার। বন্ধুরা, আগের পর্বে তো তোমরা দেখেইছো রনি মাথায় আঘাত পাওয়ার জন্য বেশ কিছু বছরের মেমোরি মাথা থেকে তো পুরো ডিলিট হয়ে গেছে। ও দিদি ভাই আরে এত চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? আর কি হবে রে ডোনা, একেই তো হেনার বিয়েটা আদৌ কি হবে ঠিক নেই, ভিকির মা তো কিছুই মেনে নিল না। তার মধ্যে দেখ রনি তো নিজেই সব ভুলে গেল, আমার বোনটার মুখের দিকে তাকাতে পারছি না, ঈশাকে পুরোপুরি ভুলে গেল রনি। আরে দিদি ভাই এত চিন্তা করছো কেন? আমি বললাম না তোমায়, এটা সাময়িক একটা মেমোরি লস হয়েছে, এটা ফিরিয়ে আনার অনেক পদ্ধতি আছে ডাক্তারিতে, তুমি একদম চিন্তা করো না। ঠিক বলছিস না? তুই ঠিক বলছিস রে। হ্যাঁ অবশ্য তোর ওপর আমার অনেক বিশ্বাস, অনেক ভরসা আছে। আমি জানি তুই কি আমাকে ভুল আশ্বাস দিবি না। তাই যেন হয় তোর কথাই যেন সত্যি হয় রে। ও তুলি দিদি, বলছি রনি আঙ্কেল কি কোনোদিন আমাদের চিনতেই পারবে না, যেন কোনোদিন আমাদের দেখেইনি, এমন করলে কথা বলছিল। তুমি ভাবো কি করে এরকম হয়? হ্যাঁ রে পড়ি, আমারও তো খুব কষ্ট হচ্ছিল, আর সব থেকে বেশি কষ্ট হচ্ছিল ছোট মাছির জন্য। শুধু কি তাই, আবার দেখো বিকি আঙ্কেলের ওই মাটা এলো না সেদিন, ও তো বলছিল নাকি আমাদের এন্না মাছিমণিকে বিয়ে দেবে না বন্ধুর সঙ্গে। তাহলে কি হবে বলো তো, আমাদের যদি বন্ধু সঙ্গে না থাকে কি সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ভালোই লাগছে না। না রে বুনু, অত মন খারাপ করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর ভিকি আঙ্কেল আমাদের এনা মাছিমণিকে ছেড়ে কোথাও কখনো যাবে না। ঠাকুর যেন তাই হয়। আমরা কত আনন্দ করেছিলাম, রনি আঙ্কেল বন্ধু সবাই মিলে পিকনিকে কত আনন্দ করলাম। আর দেখো সবাই যদি এখন চলে যায়, আমাদের ছেড়ে ভুলে যায়, ভালো লাগে নাকি? তাই এদিকে যখন সবাই খুব চিন্তা করছে, সেই সময় ভিকি সানা ইয়াশকে নিয়ে একসঙ্গে পরিদের বাড়িতে এলো। ও বন্ধু, রনি আঙ্কেলের সব কথা কি মনে পড়ে গেছে গো? সেটাই বুঝি জানাতে এসেছো? না সুইটহার্ট, এখনো মনে পড়েনি তোমাদের রনি আঙ্কেলের, কিন্তু আস্তে আস্তে সব মনে পড়ে যাবে, একদম চিন্তা করো না। তাই বন্ধু, তুমি ঠিক বলছো, আমাদের রনি আঙ্কেলের সব কথা মনে পড়ে যাবে। তবে আর বলছি কি পড়ি, সেই ব্যবস্থা করার জন্য তো এসেছি তোমাদের বাড়িতে। আর এদিকে ঈশা তো একা একা ঘরের মধ্যে মন মরা হয়ে কি যেন একটা ভাবছিল। আর এমন সময় হেনারা সবাই ঘরে এলো। আরে ঈশা, এই ঈশা, কি ভাবছো কি এত? আরে এই তো ভিকিদা, বলছি রনি কি কিছু মনে পড়েছে? আমার না ভালো লাগছে না কিছু, কাল রাত থেকে আমার পেটে দানা পানি নেই, আমার কিচ্ছু ভালো লাগছে না। ও ভিকিদা কি হবে, কি করবো আমি? আরে ঈশা, এত উতলা হয়েও না, একটা না একটা ব্যবস্থা হবে, আর আমরা সেজন্যই এখানে এসেছি। আচ্ছা বলছি, আমার মাথায় না একটা প্ল্যান আছে, কিন্তু আমি না বলতে সাহস পাচ্ছি না, বলবো? আরে দিদি বল না, কি উপায়? এ ভাই শোন না, আমি তো কোনো ডাক্তার নই, কিন্তু ওই জানিস তো সিনেমাতে দেখি না, এই হিরো যখন খুব মাথায় চোট পায় তারপরে এরকম সব ভুলে যায়, আবার ওই একই জায়গায় যখন আবার আঘাত করা হয় আস্তে আস্তে পর করে সব মনে পড়ে যায়। আচ্ছা আমরা এরকম কিছু করতে পারি না ভাই, যদি আবার ওই একই জায়গায় আঘাত পাওয়ার ফলে সবটা মনে পড়ে যায়? এই জন্যই বলে না, মেয়েদের 60 বছর না হলে বুদ্ধি হয় না, তোমার মাথায় ঠিক সেই রকমই বুদ্ধি এসছে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, একটা তো কোনো উত্তর দিতে পারলেন না, উপায় তো একটাও বলতে পারছেন না, আবার আমি বলছি সেটাও ফোরন কাটছেন। রনির মাথায় একবার চোট লেগে মাথাটা নাই শুধু ফেটেছে, এবার যদি মারা হয় না, ও একদম পটল টাকার টিকিট কাটবে। হ্যাঁ আচ্ছা ভিকি বাবু, বলছি সানাদের কথাটা তো ফেলে দেওয়ার মতো নয়, সত্যি তো আমাদের ডাক্তারিতে তো এরকম ব্যাপার আছে, এটা তো ঘটে। আরে এই হেনা, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুইও কি সানার মতো পাগল হয়ে গেলি নাকি? না রে ইয়াশ, সানাদি কিন্তু খুব একটা ভুল কথা বলেনি, মেডিকেল হিস্ট্রিতে এরকম অনেক ঘটনা ঘটতে দেখেছি আমি। একবার চোট পেয়ে যদি কোনো কিছু কেউ ভুলে যায়, তারপরে তাকে যদি আবার সেই সেমভাবে চোটটা দেওয়া যায়, তার কিন্তু আবার সেই জিনিস মনে পড়ে যায় অনেক ক্ষেত্রে। তবে হ্যাঁ, চোটটা আমরা শারীরিক নাই দিতে পারি, সেটা মেন্টালও হতে পারে। কি ভিকি বাবু, আমি ঠিক বলছি তো? আরে হ্যাঁ হেনা, তুমি তো একদম ঠিক কথা বলেছো, কিন্তু কিন্তু কিভাবে আমরা এটা করব? আমি বলছি, যতদূর সম্ভব মানুষ তখন সব থেকে বেশি মেন্টাল শক পায় যখন তার খুব কাছের আর ভালোবাসার মানুষের কোনো ক্ষতি চোখের সামনে হতে দেখে। এখানে আমাদের ঈশাই একমাত্র হেল্প করতে পারবে। আমি কি হেল্প করব? ও সানাদি, তুমি সব কি বলছো? হ্যাঁ ঈশা, তোমাকেই তো করতে হবে। আজ রনির কিছু হয়ে গেলে সব থেকে বেশি কষ্ট কার হবে? তোমার তো। তেমনি তোমার যদি কিছু হয়, আমার ভাইকে আমি যতদূর চিনি ও সহ্য করতে পারবে না, আর এটাই হবে আমাদের ব্রহ্মাস্ত্র। ঠিক বলেছো সানাদি, একদম তুমি ঠিক কথা বলেছো। আমরা যদি ঈশাকে কিডন্যাপ করাই, তাহলে
তাহলে রনি যদি সেই মানসিক আঘাত সহ্য না করতে পারে, ও নিশ্চয়ই কিছু মনে পড়বে। এই না 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 না, ওরে বাবা রে, না 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 না, এই তোরা এসব কি বলছিস? হ্যাঁ এই সানাদি, এইসব তোমরা কি সব যুক্তি করছো বলো তো? আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। তোমরা জেনে বুঝে আমাকে গুন্ডাদের হাতে তুলে দেবে? না না, আমি এর মধ্যে নেই, আমি সব পারবো না। আরে ঈশা, শান্ত হও শান্ত হও। হ্যাঁ, তুমি এইসব বলার পর আমাকে শান্ত থাকতে বলছো? একেই তোমার মাথার অবস্থা ভালো নেই, তার মধ্যে এবার আমাকেও বলছো কিডন্যাপ করবে। আরে তোমাকে কি কেউ সত্যি সত্যি কিডন্যাপ করতে আসবে নাকি? হ্যাঁ, আমরা গুন্ডা সাজিয়ে নিয়ে আসবো। তারা তো শুধুমাত্র রনিকে শক দেওয়ার জন্য তোমাকে মিচিমিচি গুন্ডামি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তোমাকে শুধু তাদের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না করে যেতে হবে। জাস্ট একটা ফাটাফাটি অ্যাক্টিং করতে হবে। ও তাই বলো, এটা আগে বলবে তো। অ্যাক্টিং অ্যাক্টিং আমি হেভি করতে পারি। আমি জানো কলেজ লাইফে কত অ্যাক্টিং করেছি। এই তুই চুপ কর তো, শুরু হয়ে গেল তোর অমনি। হ্যাঁ, একটু আগে তো চিন্তায় চিন্তায় অজ্ঞান হয়ে যাচ্ছিলি, আর এখন দেখ তোকে দেখে কেউ বলবে যে রনির এরম অবস্থা। হ্যাঁ, ওরম বলছিস কেন? তুই জানিস আমার মনটা কত খারাপ, তুই এরম বললি আমায়? এই চুপ কর, শোন, তুই কিন্তু কেস কেচিয়ে দিবি না, বারবার বলছি। একদম সত্যি সত্যি অ্যাক্টিং করতে হবে, কেউ যেন বুঝতে না পারে তুই নাটক করছিস। আচ্ছা ইয়াস, চলো, এখানে পাড়ার কিছু ছেলেপিলে আমার চেনাশোনা আছে, তাদেরকে টাকা দিলে তারা গুন্ডা সেজে এসে ঠিক অ্যাক্টিংটা করে দেবে। আচ্ছা শোনো, আমি ইয়াসকে নিয়ে যাচ্ছি আর রনিকে নিয়ে আমি একা ফিরবো। তারপরে কিন্তু ঈশার সঙ্গে শুধু হেনা থাকবে আর আমরা সবাই কিন্তু লুকিয়ে থাকবো। এই বলে ভিকি আর ইয়াস বাড়ি থেকে চলে গেল। এদিকে প্ল্যান অনুযায়ী হেনা তো ঈশাকে নিয়ে দাঁড়িয়ে থাকলো, আর ঠিক টাইম মতো আমাদের ভিকি রনিকে নিয়ে এসে হাজির হয়ে গেল। আচ্ছা রনি, একটু ভালো করে তাকিয়ে দেখ তো, এই বাড়িটা তুই চিনতে পারছিস? আচ্ছা কি ব্যাপার দাদা, তুই আবার এখানে আমাকে নিয়ে এলি? এই বাড়িটা থেকে তো আগের দিন আমাকে কি মাথা ফাটিয়ে নিয়ে গেলি এখান থেকে। ভালো লাগে না। আগের দিন কিরকম করছিল বাড়ির সব লোকজন, আমার ভালো লাগছে না এখানে, চল এখান থেকে। আরে এখানে তো যাওয়ার জন্য আসেনি, তোকে একজনের সাথে পরিচয় করতে নিয়ে এসেছি, তোর হবু বৌদির সঙ্গে। আরে কি বলছিস ব্রো, তুই এত দূর এগিয়ে গেছিস? তোর বউকে চয়েস করে ফেলেছিস? কই আমাকে তো একদিনও বলিসনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল চল, তোকে দেখাই আগে তাকে। হ্যাঁ হ্যাঁ, দেরি করছিস কেন? আগে বলবি তো, চল চল চল। হেনা এদিকে এসো একটু। রনি, এই হচ্ছে তোর বৌদি ভাই, এই নাম হচ্ছে হিনা। আরে ইনি সেই ডাক্তার ম্যাডাম না, যিনি আমাকে দেখেছিলেন? ইনি তাহলে আমার বৌদি ভাই? আরে হ্যাঁ রনি, বলছি কি, ইনি তোর বৌদি ভাই রে। আগে হ্যাঁ, আপনি হলেন আমার দেওর। তা বলি, এই বৌদি ভাইকে পছন্দ হয়েছে তো? আরে পছন্দ হবে না মানে? আগে তো শুধু আমার দাদা ভাই ডাক্তার ছিল, এখন তো দেখছি আমার বৌদি ভাইও ডাক্তার। আর আপনি আমাকে শাড়ি তুলেছেন, কত বড় একজন ডাক্তার আমার বৌদি ভাই হবে, আবার চিন্তা কিসের? রনি, আমি না তোমার বৌদি ভাই? বৌদি ভাই মানে তো দিদির মতো। তা তুমি আমাকে কখন থেকে কেন আপনি আপনি করছো বলো তো? তুমি আমাকে তুমি বলে ডাকবে। আচ্ছা রনি শোন না, আমার একটা কাজ আছে এখনই, আমি জাস্ট বেশিক্ষণ না, এই যাবো আর আসবো। তুই একটু বৌদি ভাইয়ের সঙ্গে গল্প কর, আমি একটু বাদে এসে তোকে নিয়ে যাচ্ছি, কেমন? আচ্ছা কোনো ব্যাপার না ব্রো, নতুন বৌদি ভাই পেয়েছে, একটু গল্প না করলে হয়? আচ্ছা ঠিক আছে, তুই ঘুরে চলে আয় তাড়াতাড়ি কিন্তু। এই বলে রনিকে রেখে ভিকি তো চলে গেল। আচ্ছা বৌদি ভাই, ইনাকে তো ঠিক চিনতে পারলাম না, ইনি কে? রনি বাবু, আপনি সত্যি আমায় চিনতে পারছেন না? একটু মনে করে চেষ্টা করুন না, আমাকে কিন্তু আপনি চেনেন। আমি বলছি শুনুন। এই কি করছিস তুই? না না, আসলে ও তো আমার বোন, ও সেই জন্য ভাবছে হয়তো যে তোমার দাদাও হয়তো ওর কথাও বলেছে। ও বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ, আই এম রনি। আমার নাম ঈশা। আর এমন সময় কথা অনুযায়ী দুটো গুন্ডা বেশ দুটো বন্দুক নিয়ে তো চলে এলো। এই কে কোথায় আছিস এখানে? একদম দাঁড়িয়ে থাকবি, কেউ এখান থেকে নড়বি না। এই যে সুন্দরী, তোমাকে তো এখান থেকে নিয়ে যেতে এসেছি। কতবার তোমায় বলেছি আমার সাথে চলে যেতে, আমি তোকে বিয়ে করবো রে, তোকে তো আমি ভালোবাসি রে। হ্যাঁ আসুন না, আমি জানি সব, আমাকে ভয় দেখাতে হবে না, আমি যাওয়ার জন্য রেডি। এই কি বলছে রে? এ কাকে দিয়েছে রাজার পাট? এ তো আগে থেকে কেস কেচি দিচ্ছে। এই ঈশা, কি করছিস তুই? তুই কি বললাম? তুই চিল্লা, ভয় পা। এ কি উজ্জা, তাই তো ভুলে গেছিলাম। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা বন্দুক দেখাচ্ছে, ওরে বাবা রে, ওরে বাবা, রনি বাবু বাঁচান বাঁচান, ওরে বাবা আমাকে ধরে ফেললো, মেরে ফেললো, ওরে বাবা বাঁচান। হে ভগবান, এই কাকে দিয়েছি প্ল্যান পুরো ভেস্তে দেবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ঠাকুর, কি করছিস এসব? এই কালু, এই মেয়েটাকে তোল, কাঁধে তুলে নিয়ে চল। ঈশা, ভালো করে অ্যাক্টিং করতে হবে। এই এসব ড্রামা না এখানে চলবে না। হ্যাঁ হ্যাঁ, তুলতে এসছি, চল, নাহলে কিন্তু এখানে কিন্তু লাশ ফেলে দেবো তোর। ও মানে, ওরে বাবা রে, না রনি বাবু
বাবু বাঁচান বাঁচান, আমাকে বাঁচান, আমার কি হবে? মাথা ঘুরছে। ওরে বাবা, আমাকে গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছে রে। ওরে বাবা রে, কি হবে রে? আরে দাদারা, আপনারা এটা কি করছেন? এটা বাড়িতে এসে একটা মেয়েকে এরকম ভাবে তুলে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এখানে কিন্তু পুলিশকে ডাকবো। এই বেশি হিরোগিরি সাজার চেষ্টা করিস না, তোকে কিন্তু এখানে খুবড়ি উড়িয়ে দিয়ে চলে যাবো। এই বলে গুন্ডারা তো জোর করে ঈশাকে তুলে নিল আর নিয়ে যেতে লাগলো। রনি বাবু বাঁচান বাঁচান, আমাকে বাঁচান। এই না, রনি বাবুকে বলো আমায় বাঁচাতে। এই রনি বাবু আমাকে নিয়ে চলে যাচ্ছে গুন্ডা। এই ছাড় 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 বলছি, তোরা ছাড়। রনি রনি, ঈশাকে বাঁচাও, ঈশাকে বাঁচাও রনি। একটা মেয়ের সম্মান নষ্ট হয়ে যেতে দিও না, ওকে বাঁচাও তুমি। কিন্তু বৌদি ভাই, আমি কি করবো? আমার কাছে বন্দুক আছে। আরে না না না, ও আমার তো কেউ হয় না, ওর জন্য আমি বিপদে কেন পড়বো? রনি তুমি কেন সব ভুলে গেছো? কেন ভুলে যাচ্ছ? ও যে তোমার ভালোবাসা, ওকে ছাড়া তুমি একটা মিনিটও ভাবতে পারতে না। তুমি ওকে ছাড়া বাঁচবে না। তুমি তোমার ভালোবাসাকে বাঁচিয়ে নাও। তুমি বুঝতে পারছো না? তোমার কিচ্ছু হচ্ছে না। ওকে নিয়ে যাচ্ছে, তোমার কিছু মনে হচ্ছে না। রনি বাবু বাঁচান আমাকে, আমাকে নিয়ে যেতে দেবেন না, নিয়ে যেতে দেবেন না। আমার এত কষ্ট হচ্ছে কেন? ও তো আমার কেউ হয় না, ওকে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে কেমন একটা নিজের নিজের বুকটা খালি হয়ে যাচ্ছে। কে কে আমার, কে আমার? রনি মনে করার চেষ্টা করো, ও কে হয় তোমার? কেন ওর জন্য তোমার এরকম হচ্ছে? কেন হচ্ছে? চিন্তা করো রনি, মনে করো। এই চল 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 এখান থেকে, চল চল চল। রনি ওকে নিয়ে চলে যাচ্ছে, তুমি ওকে ঠেকাও। রনি কি করছো কি? হ্যাঁ হ্যাঁ, আমার কেমন যেন শরীরটা খারাপ লাগছে, আমার মাথায় কেমন কেমন পাক খাচ্ছে। কে কে? হ্যাঁ, ঈশা ঈশা ঈশা, আরে ও তো আমার ঈশা। এই তোরা ঈশাকে তুলে নিয়ে যাচ্ছিস কেন? এই তোরা ঈশাকে তুলে নিয়ে যাচ্ছিস কেন? আরে বাস, রনি বাবু সব পড়ে গিয়েছে। এই নামা আমায় নামা। মামানে ওরা এমনি এমনি নামিয়ে দেবে নাকি? আমি তো তোমাকে বাঁচাতে যাচ্ছি। ধরবেন, আমাকে বাঁচাতে হবে না, আমি তো আপনাকে বাঁচালাম। অতই সোজা? আমাকে ভুলে যাওয়া? এটা কি হলো ঈশা? হ্যাঁ, কি হলো রনি বাবু? তাহলে আমাকে মনে পড়লো? আরে ভুললাম কবে ঈশা তোমাকে যে মনে পড়বে আবার? ক্ষণে যে তোমার সাথে দেখা হয়েছিল, তুমি তো আমাকে কখনো ভুলতেই দাও না। সারাক্ষণ ঘাড়ের ওপর পেতনির মতো চেপেই রয়েছো। রনি বাবু, ও আমি তো আপনাকে ছেড়ে মরেই যাচ্ছিলাম। কি যে বলেন না আপনি, ভালোই লাগে না আমার। কি হয়েছিল কি ঈশা? আমি তো কিছুই বুঝতে পারছি না মাথা মুন্ডু। ঈশা, তোমার সাথে পরে কথা বলছি, আগে আমি এই দুটোর ব্যবস্থা করি। ওদের সাহস কি করে হয় তোমাকে তুলে নিয়ে যাবার? আর যেই না রনি রেগে মেগে গুন্ডাদের দিকে তেড়ে গেল মারতে, অমনি তো ভিকি দৌড়াতে দৌড়াতে এলো। আরে ব্রো, করছিসটা কি? আরে করছিটা কি মানে? ওই গুন্ডাগুলো জানিস তো ঈশাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই জন্যই তো ওদের মারতে হবে না। আরে রনি, তোর সব মনে পড়ে গেছে? বলছিস কি তোর ঈশাকে মনে আছে? আরে কি বলছিস কি বলতো এইসব? অনেকক্ষণ থেকে ঈশাকে মনে আছে, ওকে আবার বলবো কেন? আরে রনি, পরশুদিন ঝড়ে একটা গাছের ডাল তোর মাথায় পড়ে তোর মাঝে 2 বছর তুই হারিয়ে ফেলেছিলিস। তুই ঈশাকে ভুলে গিয়েছিলিস, তোর বৌদি ভাইকেও ভুলে গিয়েছিলিস। হ্যাঁ, পরশুদিন তো ঝড়ের সময় আমি তোকে ডে বাড়িতে ডাকতে এসেছিলাম, তারপরে তো আমার কিচ্ছু মনে পড়ছে না। আরে ওই জন্যই তো তুই সব ভুলে গিয়েছিলিস, সেই জন্যই এই গুন্ডাদের ভাড়া করে এই প্ল্যানিংটা, তোর যাতে স্মৃতিটা আবার ফিরে আসে। ও তার মানে এইসব নাটক ছিল, এগুলো সাজানো ছিল? আরে হ্যাঁ, তার বলছি কি। তো বন্ধুরা দেখতেই পেলে, রনি তো আবার পুরনো সব স্মৃতি ফিরে পেলো আর চিনতে পারলো ঈশাকে। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডগুলোতে। টাটা।